প্রিয় পোল্ট্রি স্কুল ভিডিও ফলোয়ারগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে হ্যাচারিতে একদিন বয়সের বাচ্চায় যে ঘাড় বাঁকা হয় সেটা কি কারণে হয় এবং তার থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সেই নিয়ে আজকে আমাদের এই ভিডিও। সাধারণত দেখা যায় যে কিছু বাচ্চা আছে তারা ঘাড় বাঁকা হয়ে যায়। এই বাঁকা হওয়ার জন্য সাধারণত ব্রিডার ফার্মে কিছু সমস্যা এবং হ্যাচারি কিছু সমস্যা জন্য এই ঘাড় বাঁকা হয়ে থাকে। তো এই ঘাড় বাঁকা বাচ্চা যাতে না হয় এবং এটা দেখতে কেমন এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার কী উপায় সেই নিয়ে আজকে আপনাদের এই ভিডিও করা এবং আপনার হাতে কলমে দেখে দেওয়ার চেষ্টা করতেছি যে এটা থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি। চলুন আমরা দেখে নিই। এটি একটি ঘাড় বাঁকা বাচ্চা। এই ঘাড় বাঁকা বাচ্চা হওয়ার যে কারণগুলো সেটা হলো ভিটামিনের অভাব। ভিটামিন ও সেলিনিয়াম বাচ্চার মায়ের খাবারে ভিটামিন ই এবং সেলিনিয়ামের অভাব থাকলে বাচ্চা ঘাড় বাঁকা নিয়ে জন্মায়। এছাড়া ভিটামিন বি1 বা থায়ামিন অভাবেও ঘাড় বাঁকা হতে পারে। এছাড়া ইনকিউবেটরের সমস্যা, যেমন তাপমাত্রা ওঠানামা। ইনকিউবেটরের তাপমাত্রা খুব বেশি বা খুব কম হলে ভ্রূণের বিকাশ সমস্যা হয়, যা ঘাড় বাঁকা হওয়ার কারণ হতে পারে। এছাড়া আর্দ্রতা, ইনকিউবেটরের আর্দ্রতা খুব বেশি বা খুব কম হলেও এমন হতে পারে। এছাড়াও ইমপ্রপার টার্নিং, ভুলভাবে ডিম ঘোরানো। ডিম নিয়মিত না ঘোরালে বা সঠিক পদ্ধতিতে না ঘোরালে বাচ্চার ঘাড় বাঁকার সমস্যা হতে পারে। এছাড়াও আমরা জেনেটিক কারণে আমরা এই ঘাড় বাঁকা পেয়ে থাকি। ইনব্রিডিং বা একই বংশের পাখির মধ্যে যদি প্রজনন হয় তাকে ইনব্রিডিং বলে। এই ইনব্রিডিং কারণে অনেক সময় ঘাড় বাঁকা হতে পারে। আবার বংশগত কিছু ত্রুটির কারণেও ঘাড় বাঁকা বাচ্চা হতে পারে। এছাড়াও অন্যান্য কারণ, যেমন রোগের কারণে, বিশেষ করে মারেক্স রোগ হলে ঘাড় বাঁকা হয়, নিউক্যাসের ডিজিজের কারণে ঘাড় বাঁকা হতে পারে। এছাড়া আঘাতজনিত কারণ, যেমন ডিম থেকে বেরোনোর সময় যদি বাচ্চার হ্যাচারি কোনো কারণে মাথায় আঘাত পায় তাহলে ঘাড় বাঁকা হতে পারে। টক্সিন, বিশেষ করে মাইক্রোটক্সিনের কারণে অনেক সময় বাচ্চা ঘাড় বাঁকা হতে পারে। তো এই যে কারণগুলো আমরা জানলাম, সেই কারণগুলো যদি আমরা প্রতিকার করতে পারি, বিশেষ করে বিড়ারের খাবারে যদি আমরা ভিটামিন ইউ এবং সেলিনিয়ামযুক্ত খাবার সঠিকভাবে দিতে পারি এবং ইনকিউবেটর তাপমাত্রা এবং আর্দ্রতা সঠিক রাখতে পারি, যেটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে সেই অনুপাতে রাখতে পারি, এবং সুস্থ এবং মানসম্মত ব্রিডার স্টকের ডিম আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা এই ঘাড় বাঁকা বাচ্চা কম পাবো। এবং ঘাড় বাঁকা বাচ্চা যত কম পাবো আমার উৎপাদন তত ভালো হবে এবং আমরা লাভবান হতে পারবো। সেই কারণে আমরা যে কারণগুলো বললাম সেটা আমরা খুব খেয়াল করব এবং সেই অনুপাতে আমরা ব্যবস্থা নিব এবং এই অনুপাতে ব্যবস্থা নিতে পারলেই আমরা এই ঘাড় বাঁকা বাচ্চা থেকে পড়তে পাবো। তো আজকে আপনাদের ঘাড় বাঁকা কী কারণ হয়, কেন হয় সেটা আমরা দেখালাম। তো সবাইকে ধন্যবাদ।